আমরা অনেক সময় ভবিষ্যতের কথা চিন্তা করে করে বর্তমানটা সুন্দর করে উপভোগ করাটাই একেবারে ভুলে যাই। এত বেশি চিন্তা কখনোই করবেন না, কারণ বেশি চিন্তা করা মোটেও ঠিক না। যিনি আমাদের সৃষ্টি করেছে তিনি কিন্তু সব সমস্যার সমাধান করে দিবেন। জীবন যতদিন আছে সমস্যা তো থাকবে, তাই না? সমস্যা ছাড়া আমার মনে হয় না যে কোনো মানুষ আছে। কম বেশি প্রত্যেকের জীবনে কিন্তু অনেক প্রবলেম থাকে, তবে বেশি হতাশা হবেন না। সময়ের সাথে সাথে সব কিছুই আল্লাহ ঠিক করে দেন। একটু সময় লাগে, তবে দেখবেন খুব তাড়াতাড়ি সব কিছু সুন্দরভাবে আল্লাহ সঠিক সময় সঠিক কিছুই দেন আমাদেরকে। আমরা আসলে বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, আর আপনি সময় করে সেটা দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, এখন আমি সকালবেলা নাস্তা তৈরি করব। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি আর ডিমটা নিলাম। আমি ডিম পোস্টটা করে নিলাম, তারপরে ব্রেডটা দিয়ে দিব। এরকম করে মাঝে মাঝে খেয়ে দেখবেন, ভালোই লাগে। তো আসলে ফাঁকিবাজে নাস্তা, কারণ সব সময় রুটি পরোটা এগুলো বানাতে না সময় লাগে। আসলে আমরা একটু বের হব, তাই বলছিলাম যে আপনি আসার সময় একটু ব্রেড আনিয়েন, আমার বরকে বলছিলাম। প্রায় সময় যখন আমার সকালে একটু ব্যস্ত থাকি তখন আমি ব্রেড আনাই, তো খুবই কাজের দেয়। তো যাই হোক, এই তো একটু ফ্রুট না হলে হয়। তো ফ্রুটটা কেটে নিয়েছি। পেঁপেটা অনেক মিষ্টি ছিল মাশাল্লাহ। সবাই মিলে যে কোনো নাস্তা যদি একসাথে করা হয় তাহলে কিন্তু সকালটা জমে যায় আর খুবই ভালো লাগে। আর আমি খুব ভোরে উঠেছি, ফজরের নামাজটা আদায় করেছি, আর আমার হাজব্যান্ডও করেছে, সে কিন্তু কোরআন শরীফ পাঠ করেছে। তারপরে তো গৃহিণীদের যেটা কাজ থাকে প্রত্যেক দিনের মতো, আমাদের একটা ডিউটি। ছেলেরা চলে যায় বাইরে, আর আমরা বাসার মধ্যে আমাদের কাজগুলো শুরু করে দিই। একেবারে হাতে মাত্র 2 ঘন্টা টার্গেট নিয়ে সংসারের সব কাজ করে ফেলি আলহামদুলিল্লাহ। তো ছেলের রুমে এসে দেখি যে ওর রুমটা এলোমেলো হয়েছে, যদিও ও সকালবেলা উঠে কিন্তু পরিষ্কার করে, সুন্দর করে সাজিয়ে রাখে। তবে ছেলে মানুষ তো বুঝতেই পারছেন, তত ভালো হয় না। আমি আবার এখানে এসে হাত লাগাই, কারণ আমি আবার একটু খুঁতখুতানি টাইপের। একটু যদি 19-20 হয় আমার মাথা গরম হয়ে যায়, ভালো লাগে না। তাই নিজের কাজ নিজেই করি। ওকে যখন আমি একটু ব্যস্ত থাকি ওকে বলি। আজকের ভিডিওটি মূলত সাজিয়েছি আমি আমার স্টিলের শোকেসটি কীভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করব। বেশ কয়দিন হয়েছে আমি আসলে ভাবছিলাম যে আমার শোকেসটি একটু সাজানো দরকার, আর একটু পরিষ্কার করাও দরকার। কারণ যখনই যে কোনো জিনিস ব্যবহার একটু কম করা হয় দেখবেন একটু মেসি হয়ে যায়, আর ব্যবহার করার পর থাকলে পরিষ্কার লাগে। আর এই যে মেলামেনের জিনিসগুলো, এগুলো তো এখন ব্যবহার করি না। এই বাটিগুলা আমার শাশুড়ি আম্মার হাতে, যদিও আগেও শেয়ার করেছিলাম, অনেক জিনিসই আছে তার হাতের। সেই জন্য আমার সংসারে মাশাআল্লাহ অনেক জিনিস হয়েছে আলহামদুলিল্লাহ। আর অনেকেই হয়তো ভাববেন যে অনেক জিনিস করেছে, তবে এই জিনিসগুলো কিন্তু একদিনের না, অনেক দিনের জিনিস। অনেক দিনের সংসার হলে জিনিস করা হয়ে যায় একটা একটা করে। আর আমরা যারা সংসারী মহিলা, সংসারটাকে ভালোবাসি, তারা নিজের চাইতে কিন্তু নিজের সংসারের জিনিসপত্র কিনতে পছন্দ করি। আমরা অনেক নারীরাই আছি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, তাই তারা নিজের পোশাক না নিয়ে বা নিজে একটা পছন্দের একটা জিনিস না কিনে সংসারের জন্য জিনিস কিনে, হয়তো বা তাদের জিনিস একটু বেশি হয়ে যায়। সব নারীরাই সমান না, এখানে অনেক কিছুই বোঝার আছে। তো যাই হোক, এই জিনিসগুলা আমি চাইলে কিন্তু ফেলে দিতে পারতাম। কিছু জিনিস তো আমি মানুষকে দিয়েছি, সব কিছু ফেলে দিলে আসলে পরবর্তীতে দেখবেন হঠাৎ করে আপনার কিন্তু কাজে লেগে যায়। যেমন মেহমানজন আসলে কিন্তু অনেক জিনিস দরকার হয়, আপনার যদি থাকে তাহলে অন্যের কাছে যাওয়ার কোনো দরকার নাই।
আর যদি না থাকে তাহলে অন্যের কাছে যাইতে হয়। আমি অনেকেরই দেখেছি যে অনেক টাকা পয়সা আছে, তবে সংসারের জিনিস কম, যখন মেহমান বেশি হয় অন্য জনের কাছ থেকে কিন্তু ব্যবহার করে। এটা তো ঠিক না, তাই না? চাইলে কিন্তু সে একটু সময় করে নিজের সংসারে কি কি লাগে সেটা কিনে নিতে পারে। আলহামদুলিল্লাহ, সেদিক থেকে তো আমি বলবো আমি অনেক লাকি। তো যাই হোক, কথায় কথায় আমার শোকেসটি সাজানো, এই দেখেন ডান। মানে আমার কাছে বেশ ভালো লাগছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। কোন কোন আপুরা ঘর সাজাতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন প্লিজ। কেমন হয়েছে আমার এই শোকেস সাজানোটা? যদিও এখন অনেক লাক্সারি, অনেক মানে ক্যাবিনেট, তবে আমার কাছে যা আছে ভাই আমি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ। কারণ আমার সংসারে দামি কম দামি যা আছে তাই আমি অনেক যত্ন করি, পছন্দ করি, সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভীষণ ভালো লাগে। সংসারটাকে নিজের চেয়েও অনেক অনেক ভালোবাসি, নিজেকেও ভালোবাসি। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো সবসময় একই রকম রান্না বান্না কার ভালো লাগে বলেন? তো মাছ মাংস আর খেতে ইচ্ছে করতেছে না, তাই ভাবলাম ডিমের একটু নতুন স্টাইলে রান্না করা যাক, মানে নতুন রেসিপি। ডিম কিন্তু অনেক রেসিপি করে খাওয়া যায়, আমি আজকে একটু আমার মতো করে রেসিপিটা তৈরি করব। পাশের চুলাতে একটু ডালও বসিয়ে দিয়েছি আর ডিমটা করে নিব। আর আছে ছোট মাছ, নদীর ছোট ছোট মাছ আছে, সেগুলো আমি সুন্দর করে রান্না করে নিব। তো আমি তো জানি না এই পর্যন্ত কে কে আমার সাথে আছেন, যেই আছেন না কেন আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট করবেন। আমি কিন্তু সময় করে সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করে আসি। আপনারাও প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন। ইউটিউবে হিংসা করা কিন্তু মানে কখনো ঠিক না। যদি আপনি হিংসা করেন তাহলে কখনো আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তো এই তো আমি তেলের মধ্যে কিন্তু আলু দিয়ে দিলাম, কথায় কথায় বলা হলো না। আর সব শেষে কিন্তু আমি আদা রসুন বাটা, তারপর গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম। আর এই যে আমার স্পেশাল বাটা, এটা নিজের তৈরি, তো খুবই ভালো লাগে, অনেক কিছুই আছে এই বাটার মধ্যে। তো সেই জন্য আমি ঝটপট অনেক রেসিপি করতে পারি। অনেকে হয়তো ভাববেন যে মানে কি মানে অল্প কিছু দিয়ে রেসিপি হয় না, তবে হয়। আমার যে মশলা বাটা আছে সেটা দিয়ে আমি অনেক রকমের রেসিপি বানাতে পারি চাইলে। আর এখন আমি এই তো হাতে মেখে নিচ্ছি, ছোট মাছের চচ্চড়ি করব বলে সিমের বিচি দিয়েছি। এটা অনেক মজার একটা জিনিস, তাই না? শীতকালে যদি এই জিনিসটা না খাই তাহলে আমার মনে হয় শীতটা জমে না। আর শাকের উপর মাছ দিলাম, শাক দিয়ে মাছটাকে ঢেকে দিলাম। তো যাই হোক, অনেকে বলে না কথার কথা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো, একটু মজা করছিলাম। আচ্ছা, তো পালং শাক দিয়ে যে কোনো রেসিপি খুবই ভালো লাগে আমার। রান্না বান্না কিন্তু হয়েছে। আর দেখেন আমি একটু ধনেপাতা অ্যাড করে দিলাম আর চিনি দিয়েছি হালকা, এটা হচ্ছে অপশনাল। হালকা চিনি দিলে খেতেও ভালো লাগে আর কালারটা এত সুন্দর আসে। তো এই তো বেলকুনিটা আমি একেবারে লো বাজেটে সাজিয়ে নিব। রাস্তার পাশে যেহেতু আমার এই বেলকুনি, অনেক ধুলোবালি হয়, অনেক মেসি হয়। তো প্রথমে আমি ভালোভাবে ভেজা একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে যে তক্তাগুলো দেখছেন, এগুলো আমার হাজব্যান্ড অনেক আগেই আমাকে সে এখানে লাগিয়ে দিয়েছিল। তো এগুলো অনেক কাজের। আগে আমার বেলকনি একরকম ছিল, এখন একটু নতুন স্টাইলে সাজিয়েছি। দেখেন কেমন হয়েছে বলবেন। দরজা খুললে এই গাছগুলো আমার চোখে পড়ে, দেখেই মনে শান্তি পাই, খুবই ভালো লাগছে আমার কাছে। তো আসলে ফুল গাছ হয় না, রোদ রোদ কম আসে, তাই অনেক গাছ মারা গেছে, কিছু আমি রেখেছি। তো যাই হোক, এখন আমি কেক বানাবো। আমার বেলকনি সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করবেন। 3টা ডিম নিয়েছি, তেল দিব, চিনি দিব, আর হচ্ছে আমি এখানে ময়দাটা আমি পরিমাণ মতো নিয়েছি। আর আমি আসলে মাপটা বলছি না, কারণ আমি আমার মতো করে কেকটা তৈরি করি। আর এখানে আমি একটু দুধ অ্যাড করব। আমি আসলে মালাই কেকটা বানাবো, মালাই কেকটা খেতে দারুণ লাগে। তো যাই হোক, আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। ব্লেন্ডারে ব্লেন্ড করে কেক তৈরি করলে খুবই মজা হয়। আর ময়দাটা হচ্ছে আপনারা একটু 2বার করে চেলে নেবেন, এতে করে না কেকের মধ্যে যে একটা জালি ভাব সেটা অনেকগুলা হয়। আর এতে করে মালাইগুলা মানে মালাই ভালোভাবে একেবারে মানে সুন্দরভাবে স্মোক হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে।
সরি, মানে কেকের মধ্যে রসগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো যাই হোক, ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এই তো আমি কিন্তু এখন বেকিং পাউডার আর বেকিং সোডাটাও কিন্তু অ্যাড করে দিলাম, আর এভাবে চেলে নেবেন। তো আমি আসলে আজকে একটু ছোট করেই কেকটা তৈরি করেছি, যে প্রথম বানালাম, তো ভাবছি যে কেমন না কেমন হয়। কেক বানিয়ে আমরা চলে গিয়েছিলাম, মা আর মেয়ে মিলে বাইরে গিয়েছিলাম, হাঁটতে গিয়েছিলাম। এই তো হয়ে গেছে, আমি এখন ওভেনে দিয়ে দিব। এখানে চাইলে আপনারা আপনাদের মতো করে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, চকলেট ফ্লেভার দিয়েও বানানো যায়। আমি আমার মতো করে বানিয়েছি। 180 ডিগ্রিতে আমি 30 মিনিটের জন্য দিয়ে দিলাম ওভেনে। ওভেনে বড় বড় মতো কেক সুন্দর হয়, চাইলে আপনারা চুলাতেও করতে পারেন, তবে ওভেনে দিলে কালার ভালো আসে। আমার কেকের কালার আরও আসতো, তবে আমি ছিলাম না, আমার ছেলে বের করেছে। আর এখন আমি মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইয়ের মধ্যে অবশ্যই কনডেন্স মিল্কও দিতে পারেন, দুধ জাল দিয়ে ঘন করে মালাই তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।